দর্শক, দ্রুত নির্বাচন সহ নানান প্রশ্নে এটা খুবই সিরিয়াস। এই আলোচনাগুলো জনগণকে বুঝতে দিন, জনগণের মানসপটে এটা ঢুকিয়ে দিন। বিএনপি, ভারত, আওয়ামী লীগ পুরোপুরি এক হয়ে গিয়েছে, কোনো পার্থক্য নেই। বিএনপি, আমরা দেশটা 5 আগস্ট স্বাধীন করেছি কার কাছ থেকে? ভারত এবং আওয়ামী লীগের কাছ থেকে। সেই ভারত এবং আওয়ামী লীগের সাথে পুরোপুরি আকিদাগতভাবে মিলে গেছে বিএনপি। নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। দর্শক, আমি কয়েকটা প্রমাণ দেখাই, এগুলো জনগণকে বুঝতে দিন, জনগণের কাছে ছড়িয়ে দিন। বিএনপি দ্রুত নির্বাচন শুধু চাইছেই না, বরং বিএনপি আগে বলতো যে এবছরের মধ্যে নির্বাচন, এখন একেবারে এবছরের মাঝামাঝি, মানে 6 মাস অ্যাডভান্স হয়ে গিয়েছে যে দ্রুত নির্বাচন, কোনো কথা নেই, সংস্কার কিছু লাগবে না, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচন দিয়ে দাও। সুষ্ঠু নির্বাচনের কথা কিন্তু বিএনপি একবারও বলছে না। নির্বাচন চাই, প্যারাসিটামল ট্যাবলেট, নির্বাচন সব সমস্যার সমাধান। কেন বিএনপি দ্রুত নির্বাচন চাই? এটা নানান ডাইমেনশন ব্যাখ্যা করেছে, যে কারচুপি করা যাবে, এক্সিস্টিং কাঠামো ঠিক থাকলে ভোট চুরি করা যাবে, জনগণ ভোট না দিলেও নিশ্চিত তারা সরকার গঠন করতে হবে, তারপর স্থানীয় সরকারগুলো তারা দখল করবে আওয়ামী লীগের মতো। কিন্তু এর বাইরে কিছু কারণ রয়েছে, অবাক করা ঘটনা। দর্শক, আপনি খেয়াল করেছেন কিনা যে ভারতের সেনাপ্রধান বক্তব্য দিয়েছে এবং এটা ভারতের ইতিহাস ব্রেক করেছে। সাধারণত ভারতের সেনাপ্রধান এই ধরনের কথা অতীতে কখনো অন্য কোনো সেনাপ্রধানও বলেননি। বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ভারতের সেনাপ্রধানের বক্তব্যের কয়েকটা দিককে আমরা ইতিবাচক পর্যালোচনা করেছি, কিন্তু একটা কথা ছিল, বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। আচ্ছা, নির্বাচিত সরকার যদি জামাত ইসলামী হয়, সম্পর্ক স্বাভাবিক হবে? এটা দ্বারা বোঝা যায় কি এটা ভুয়ো কথা। আর ভারতের সেনাপ্রধানরা অতীতে কেউ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিসে স্বাভাবিক হবে বা হবে না এই বিষয়ে কথা বলেননি। কিন্তু এখন সেনাপ্রধান কথা বলছেন যে নির্বাচিত সরকার হলে স্বাভাবিক হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারত কি দায়িত্ব নিয়ে বলতে পারে এদেশের জনগণ যদি জামাত ইসলামীকে নির্বাচিত করে তাহলে সম্পর্ক স্বাভাবিক হবে? আপনারা বলেন, লিখিত ঘোষণা দেন, দিতে পারবেন? পারবেন। এর মানে এগুলো চাপাবাজি। তাহলে এর অর্থ কি? ভারতের সেনাপ্রধান কেন বলছে যে নির্বাচন দরকার বাংলাদেশে? আবার সজীব ওয়াজেদ জয় মোদীকে বলে দিয়েছে দ্রুত নির্বাচন দিন বাংলাদেশে। আবার মির্জা ফখরুল, বিএনপি, তারেক রহমান এরা এবছরের মাঝামাঝি সময় নির্বাচন চায়। ভারতের সাবেক কূটনীতিকরা এরা দ্রুত নির্বাচন চায়। আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়। এর মানে ভারত এবং আওয়ামী লীগের চাওয়ার সাথে মিল রাখতে বিএনপি তাদের আগের অবস্থান পরিবর্তন করে 6 মাস এগিয়ে এনেছে নির্বাচনের দাবি। অতএব বিএনপি কোথায় এসেছে বুঝতে পেরেছেন? এগুলো কেন? এগুলো মিলে যাচ্ছে, হিসাব নিকাশ 2 2 4 মিলে গেছে। এর মানে বিএনপি ভারতের প্রেসক্রিপশনে দ্রুত নির্বাচন চাইছে এবং 6 মাস আগিয়ে তারা এবছরের মাঝামাঝি সময় নির্বাচন চাচ্ছে, একদম ভারতের প্রেসক্রিপশনে। কারণ ভারত শর্তই দিয়েছে যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। এবং ভারতের ন্যারেটিভগুলো খেয়াল রাখুন। এবং এই যে একসময় ভারত বাংলাদেশ সম্পর্কে কি বলতো, যে একটা আমরা স্টেবল বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ চাই, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, এই প্রগতিশীল শব্দটা ব্যবহার করতো, এইসব শব্দ ব্যবহার করতো, যে আঞ্চলিক ভারতের অখণ্ডতা বা স্থিতিশীলতার জন্য হুমকি হবে না, এইসব কথাবার্তা। কিন্তু এখন কিছু শব্দ যোগ করছে, বিবিসি বাংলা রিপোর্টে এটা উঠে এসেছে যে ভারত বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ চায়, ইনক্লুসিভ বাংলাদেশ চায়, ডেমোক্রেটিক ইনক্লুসিভ, এই শব্দগুলো ব্যবহার করছে। এর মানে কি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ডেমোক্রেসি লাগে না, ইনক্লুসিভনেস লাগে না, কিন্তু এখন লাগে। এর মানে নির্বাচনে আওয়ামী লীগকে চায়। আবার বিএনপি তো ঘোষণা দিয়ে দিচ্ছে তারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না তারা। অতএব দর্শক, হিসাব কিন্তু ক্লিয়ার, মিলে গেছে। ভারতের কথায় বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করে 6 মাস আগে নির্বাচন চাইছে। তাদের দাবি ছিল এবছরের শেষে হলেই যথেষ্ট, এখন তারা আরো 6 মাস আগে যাচ্ছে। এক্স্যাক্টলি বিএনপি ভারতের কথায় চলছে। অতএব বিএনপিকে ভারত কিনে নিতে পেরেছে। ভারত বিএনপির উপর ভর করে এবার তাদের আধিপত্য বজায় রাখতে চায়, আওয়ামী লীগকে বাঁচিয়ে দিতে চায় বিএনপির উপর ভর করে। এর জন্যে যেহেতু দ্রুত নির্বাচন চাওয়া, স্থানীয় সরকার নির্বাচন ঠেকানো, কারচুপি নির্বাচন চেষ্টা, এগুলো সব ভারতীয় প্রজেক্ট।
এবছরের মাঝামাঝি কিংবা এবছরের শেষে, এমনকি আগামী বছরের মাঝামাঝি নির্বাচন দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও আমাদের অবস্থান নিতে হবে। আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, বাকিটা সব ভারতের প্যারাসিটামল ট্যাবলেট।